আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুপেন লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব একটা কন্টেস্ট প্ল্যাটফর্ম নিয়ে। সো বেসিক্যালি ভিডিওটা তৈরি করা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএস ডিপার্টমেন্টের যারা টেক অফ পার্টিসিপেন্ট আছেন তাদের জন্য। কারণ অনেকে আমরা জানি না যে টেক অফ এর ক্ষেত্রে আমাদের যে কন্টেস্ট প্ল্যাটফর্মে আমাদের কন্টেস্টটা হয় সেখানে অনেকের মিসকনসেপশন থাকে। আম, কিছু প্রবলেম এখানে সিলেক্ট করে রাখছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন A1 A2 A3 A4, B1 থেকে B4, C1 থেকে C4, D1 থেকে D4, E1 থেকে E4। এবং এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি খেয়াল করে দেখছি যে প্রত্যেকটা কন্টেস্টে এরকম হচ্ছে যে মোটামুটি সেম ক্যাটাগরি কোশ্চেন আসে। লাইক A1, এখানে A1 এর যে চারটা কোশ্চেন দেখতেছেন, এটা একটা কন্টেস্টের, এটা একটা কন্টেস্টের, চারটা ডিফারেন্ট কন্টেস্টের, বাট চারটার মোটামুটি টাস্ক সেম। ওকে, টাস্ক সেম। বি1 এর ক্ষেত্রেও সেম, বি1 ক্যাটাগরিতে যারা আছে তাদের ক্ষেত্রেও সেম, টাস্ক সেম, খুবই মোটামুটি এদের মধ্যে খুবই সিমিলারিটি থাকে। সিমিলারিটি এই পার্সপেক্টিভ থেকে যে হয়তোবা প্রথম যে কোশ্চেনটা থাকে, বেসিক্যালি আমি যদি এখানে দেখাই, এখানে এই যে এ নাম্বার ক্যাটাগরিতে আমি যে কোশ্চেন গুলো রাখছি এগুলোর লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। সো এইখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেন গুলো আছে এগুলো কাইন্ড অফ গিভ অ্যাওয়ে টাইপের, যে যেন সবাই পারে, ঠিক আছে, সবাই পারে যেন, এই জন্য হচ্ছে এ নাম্বার ক্যাটাগরি কোশ্চেন গুলো দেওয়া আছে। বি নাম্বারের ক্ষেত্রে বেসিক ম্যাথমেটিক্স যেগুলো আছে, ঠিক আছে, বেসিক ম্যাথমেটিক্স বলতে আমি যদি একটু দেখি, আমি একটু পরে কন্টেস্ট সাইটে যাচ্ছি। বেসিক ম্যাথমেটিক্স বলতে আমি হচ্ছে বি1 এ যদি এটা দেখাই, যে এইখানে হচ্ছে আপনাকে একটা স্টেটমেন্ট, আমরা আপনার হচ্ছে এখানে একটা কাহিনী বলা আছে। সো কাহিনীগুলো পড়লেন, অবভিয়াসলি পড়বেন, এটা বেটার। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন, এখানে লেখছে দ্য ইকুয়েশন ওয়েন্ট সামথিং লাইক দিস। ওকে, আচ্ছা আমরা প্রবলেমটা একটু পড়ি, তারপর হচ্ছে আমরা সলিউশনে যাই। প্রো কোডার, yes, he is a coder, not coder, Kudus was working on time and space. Okay, he used some weird equations and algorithms to create a time machine. Nobody knew সে কেন হচ্ছে যে এই টাইম মেশিনটা বানাতে চাচ্ছে। বাট অ্যাজ উই নো, হি ইজ নট টনি স্টার্ক, হি গট স্টাক ইন এ ম্যাথ ফর্মুলা, সে একটা ম্যাথ ফর্মুলাতে আটকাই গেছে। ইভেন দো হি ইজ এ জিনিয়াস, হি কুড নট সলভ দিস ইকুয়েশন, সে ইকুয়েশনটা সলভ করতে পারতেছে না। দ্য ইকুয়েশন ওয়েন্ট সামথিং লাইক দিস, সো এই ইকুয়েশনটা সে সলভ করতে পারতেছে না। হি নিউ দ্য ভ্যালুজ অফ এক্স, এ অ্যান্ড বি, সে হচ্ছে এক্স এর ভ্যালু জানে, এ এর ভ্যালু জানে, বি এর ভ্যালু জানে, and he had to find the value of k, তাকে k এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, he called this k কুদ্দুস কনস্ট্যান্ট, ঠিক আছে, he called this k কুদ্দুস কনস্ট্যান্ট। ওকে, the equation seemed very familiar to him. Okay, fine. So আপনার হচ্ছে যে এখানে কাজটা দিছে যে can you help him find the value of k, আপনি কি k এর ভ্যালুটা বের করে তাকে সাহায্য করতে পারবেন কিনা, তাই না? তো এক্ষেত্রে ইনপুট আপনাকে কি কি নিতে হবে, আমি এই প্রবলেমটা সলভ করে দেখাবো, মানে হচ্ছে আপনার অনলাইন যাবে, সমস্যা নেই। সো দ্য ইনপুট কন্টেন্স থ্রি ইন্টিজার, দ্য ভ্যালু অফ এক্স, এ অ্যান্ড বি, অর্থাৎ ইউজার আপনাকে তিনটা ভ্যালু দিবে, এক্স, এ অ্যান্ড বি। ওকে, এক্স, এ অ্যান্ড বি তিনটা ভ্যালু আপনাকে দিবে। তো আপনার কাজ এখানে, আপনার রেঞ্জ দেওয়া আছে যে এক্স এর ভ্যালু কত থেকে কতর ভিতরে হইতে পারে। কারণ আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন টাইপের, আপনার যদি এটা ইন্টিজারও হয়, ঠিক আছে, এখানে বলছে থ্রি ইন্টিজার্স, ইন্টিজারের মধ্যেও কাহিনী আছে। কাহিনীগুলো কিরকম যে সাম ইন্টিজার্স আছে হচ্ছে যে ছোট, আবার অনেকগুলো ইন্টিজার আছে 10⁹ বা এই টাইপের যেগুলো আছে, ঠিক আছে। সো ইন্টিজার, কোন নাম্বারটা আপনি কোন ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছেন সেটা সাপেক্ষে আবার কিন্তু সাইজ ম্যাটার করে। কখনো আপনার ইন্টিজার লিখতে হয়, কখনো লং নিতে হয়, লং ভেরিয়েবল নিতে হয়, কখনো লং লং নিতে হয়, তাই না? সো এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে ভাঙবো, সমস্যা নেই। সো এগুলো হচ্ছে আপনার এখানে ইনপুট কনস্ট্রেন্ট দেওয়া আছে যে কি কি হইতে পারে। ওকে, সো আপনার কাজ হচ্ছে এই কে কে বের করে দেওয়া। সো আপনি এখান থেকে ইজিলি কে বের করতে পারবেন না, আপনার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে আপনি কে এর মানটা প্রিন্ট করতে পারবেন না? অবভিয়াসলি পারবেন। আপনার এখানে স্যাম্পল ইনপুট আউটপুট দিয়ে আছে, যে স্যাম্পল ইনপুটের এগেইনস্টে আউটপুট কি আসে সেটা দিয়ে আছে। এবং ইকুয়েশনটা কি দেখেন তো, এক্স ইকুয়াল এ ইন্টু বি প্লাস কে, তাই তো, এক্স ইকুয়াল এ ইন্টু বি প্লাস কে, এখান থেকে তার বের করতে হবে কে, অর্থাৎ কে কে আপনাকে প্রিন্ট করতে বলছে। সো আপনার যদি এরকম লেখেন যে কে ইকুয়াল, আপনি তো নর্মাল ম্যাথমেটিক্স পারেন, তাই না? সো আপনি যদি এখানে লেখেন কে ইকুয়াল এক্স মাইনাস এ ইন্টু বি, ওকে, তাহলে কিন্তু আপনার কাহিনীটা শেষ। এখানে দেখেন আপনাকে কি কি ইনপুট গেছে, এক্স এ বি, এক্স এ বি এইভাবে সিরিয়াল দিয়ে রাখছে, এবং স্যাম্পল ইনপুটে দেখেন তাহলে এটা প্রথমটা হবে এক্স, তারপরটা হবে এ, তারপরটা হবে বি, এই অর্ডারের সাথে ম্যাচ থাকবে। ওকে, এক্স এ বি। সো আপনি যদি এখানে বসান, এক্স এর মান কত, 14 মাইনাস 3 × 4 কত আসে, 12, 14 - 12 কত, 14 - 12 হচ্ছে 2। সো আপনার আউটপুটে 2 আসছে। সো আপনাকে অ্যাকচুয়ালি এই সূত্রটার যে ভ্যালু আসে এটাই আপনাকে প্রিন্ট করতে হবে, খুবই সিম্পল। ওকে, সো আমরা হচ্ছে চলেন এটা দেখি, এবং আমরা হচ্ছে একটা সেফ কেস দেখবো যে হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা লিখছি সেটা সেই প্রোগ্রামের এগেইনস্ট আমাদের প্রথম
দুই তিনটা যে টেস্ট কেস আছে সেই টেস্ট কেস গুলো পাস করে কিনা সেটাও চেক করা যায়, সেটাও দেখি চলে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা নতুন একটা হচ্ছে এটাকে কি বলে, একটা হচ্ছে টপ অ্যাকাউন্ট থেকে শুরু করি। সো বেসিক্যালি আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটির কন্টেস্টে যাবেন তখন হচ্ছে আপনাকে যে রুম নাম্বারটা মেইল করা হবে সেই রুমের সামনে গেলে আপনি রুমের দরজায় হচ্ছে আপনার সিট নাম্বারও দেখতে পাবেন, আপনার পিসি নাম্বার দেখতে পারবেন যে কোন পিসিতে আপনাকে অ্যালোকেট করা হয়েছে। আপনি জাস্ট সেই পিসিতে বসবেন, পিসিতে বসে আপনার কোনো লগ ইন করার দরকার নেই, কিছু করার দরকার নেই, অলরেডি সেখানে থাকা রুম ভলেন্টিয়ার্স যারা আছে তারা লগ ইন করে দিবেন। সো আপনি জাস্ট হচ্ছে ওখানে যে কন্টেস্ট দিবেন। ওকে, এবং হচ্ছে আপনার টেক অফের ক্ষেত্রে যদি বলি, টেক অফের ক্ষেত্রে আপনার হার্ড কপি যেগুলো আছে, হার্ড কপি অ্যালয়েড, লাইক আপনি বিভিন্ন শিট বই আপনার খাতা এগুলো নিয়ে যাইতে পারবেন রেফারেন্স বুক হিসেবে। বিসাইডস দ্যাট হচ্ছে আপনার আরো বেশ কিছু জিনিস আছে, লাইক আপনি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখতে পারবেন না, পেন ড্রাইভ রাখতে পারবেন না, আপনি কোনো এক্সটার্নাল ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, আপনার সকল ধরনের ওয়েবসাইট, টপ বাদে সকল ধরনের ওয়েবসাইট হোয়াইট লিস্টিং থাকে, অর্থাৎ আপনি কোনো ধরনের এআই বা এই ধরনের কোনো টুলস হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন না। এটা হচ্ছে আপনার রেস্ট্রিকশন। অ্যান্ড আপনার প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমাদের আপনাকে যে পিসি গুলো অ্যাসাইন করা হয় সেখানে হয়তো বা কম্পাইলার ইস্যু থাকতে পারে, ঠিক আছে, যে আপনার যে পিসিতে আপনি যে যেই আইডিতে আপনি কোড করবেন সেই আইডির দেখা যাচ্ছে কম্পাইলারের সমস্যা আছে। সো আপনার প্রথম কাজটা হবে কন্টেস্ট ফ্লোরে যেয়ে, কন্টেস্ট রুমে যাওয়ার পরে আপনার পিসিতে বসার পরে, যেটা হচ্ছে আপনার পিসিতে আপনি যদি হচ্ছে কোড ব্লকসে অভ্যস্ত হন তাহলে কোড ব্লকসটা ওপেন করে একটা স্যাম্পল একটা কোড রান করে দেখবেন যে রান হচ্ছে কিনা, ইনপুট আউটপুট নিয়ে দেখবেন যে ইনপুট আউটপুট হচ্ছে কিনা, কিবোর্ড চেক করা, মাউস চেক করা, এগুলো ম্যান্ডেটরি। ওকে, সো প্রথম কাজ হচ্ছে কন্টেস্ট ফ্লোরে যাওয়ার পরে, কন্টেস্ট রুমে যাওয়ার পরে পিসিতে বসার পরে আপনার কম্পাইলার চেক দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে আপনার যে টাইম আছে মেশিনের সেই টাইমটা ঠিক আছে কিনা এটাও চেক দিয়ে নেবেন। ওকে, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম সবকিছু ঠিক থাকে, বাট এটা চেক দিয়ে নেওয়া ভালো। ফাইন। সো এখন আপনাকে এই পোর্শনটা আপনাকে করতে হবে না, আপনি যদি এখনো হচ্ছে টপ অ্যাকাউন্ট না খোলেন, সো ইন দিস কেস আপনি এটা করতে পারেন টপ ডট সিও। ঠিক আছে, টপ ডট সিও লিখলে আপনাকে টপের এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এরপর হচ্ছে আপনি জয়েন্ট অফ, এখান থেকে আমি গুগলই যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিলেক্ট করে ক্রিয়েট করে নিচ্ছি। ফাইন। ওকে, সো আমি হচ্ছে বেসিক্যালি এখানে বেশ কিছু কন্টেস্ট, প্রিভিয়াস সেমিস্টার কন্টেস্ট গুলোর লিঙ্ক আমি এখানে তৈরি করে রাখছি। আমি এই শীটের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন ধরনের। ঠিক আছে, সো লেটস সে আমরা হচ্ছে যে আমরা হচ্ছে এই 2023-এর যে কন্টেস্টটা হয়েছে টেক অফের সেটাতে আমরা হচ্ছে যে করতে চাচ্ছি। সো আপনার জাস্ট হচ্ছে কাজ হচ্ছে এখানে এসে কন্টেস্টটার লিঙ্ক ইয়ে করে দেওয়া, এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এই যে কন্টেস্টটাতে আপনাকে নিয়ে আসছে এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো এই যে প্র্যাকটিস কন্টেস্ট, ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে বিগিন প্র্যাকটিস। আপনার আপনার যখন হচ্ছে অ্যাকচুয়াল কন্টেস্টটা হবে তখন হচ্ছে আপনি এই কন্টেস্ট সাইটে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে যে কোন কোন প্রবলেমস এখানে আছে, সবগুলো এখানে আছে, যে এখানে টোটাল 8টা প্রবলেমস আছে। হ্যাঁ, 8টা প্রবলেমস আছে। এখানে হচ্ছে যে এই পাশেও আবার হচ্ছে 8টা, আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন। ওকে, আপনি চাইলে এখানে ক্লিক করে যেতে পারেন, এখানে ক্লিক করে যেতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, ফাইন। এখন দেখা যাচ্ছে কন্টেস্ট রিলেটেড আপনার ধরে নিচ্ছে এই প্রবলেমটাতে আপনার কোনো একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি প্রথম হচ্ছে পোর্শন গুলা বলে দিচ্ছি যে কি কি পোর্শন আছে এই প্রবলেমে। ধরে নেন আপনি কোনো একটা কিছু বুঝতে পারতেছেন না। ওকে, সো ইন দিস কেস আপনি হচ্ছে ক্লারিফিকেশনের জন্য হচ্ছে এখানে কি করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। ওকে, ক্লারিফিকেশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন। সো এই যে ক্লারিফিকেশনের জন্য এখানে রিকোয়েস্ট করতে পারেন। যদিও এটা হচ্ছে এখনো যেহেতু কন্টেস্টটা অফ হয়ে গেছে সেজন্য এটা হতে দেখাচ্ছে না। এবং এখানে হচ্ছে আপনার কন্টেস্ট যেহেতু 3 ঘন্টার, এখানে হচ্ছে আপনার রিমেইনিং টাইমটা দেখাবে যে কন্টেস্ট আর কতক্ষণ আছে। ওকে, ফাইন। সো এই যে ক্লারিফিকেশনের জন্য এখান থেকেও আপনি যে প্রবলেমটা সেই প্রবলেমের এখান থেকেও আপনি রিকোয়েস্ট করতে পারবেন। ফাইন। ওকে, এরপরে আমরা যদি আসি যে আমাদের এখানে অ্যানাউন্সমেন্টস, ঠিক আছে, যে আপনার কোনো যদি হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেমে কোনো একটা সমস্যা আছে বা নতুন টেস্ট কেস অ্যাড করা হয়েছে বা কোনো একটা জিনিস সবাই বুঝতেছে না, সেটার এগেইনস্টে একটা সলিউশন আসছে। ঠিক আছে, সেগুলো আপনারা অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে পাবেন। ওকে, অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে পাবেন। এরপরে এইখানে যদি আপনি আসেন স্ট্যান্ডিংস, স্ট্যান্ডিংস বলতে ধরে নিচ্ছে আপনার সাথে আরো 400 জন আপনার হচ্ছে যে কি দিচ্ছে, কন্টেস্ট দিচ্ছে। ঠিক আছে, সো ইন দিস কেস আপনি স্ট্যান্ডিংসে আসলে সবার হচ্ছে কি দেখতে পাবেন, সবার এখানে স্ট্যান্ডিংসটা দেখতে পাবেন। ঠিক আছে, যেহেতু এটা অনেক পরে সো দ্যাট এখানে খুবই কম স্ট্যান্ডিংস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। সাবমিশনস, অর্থাৎ আপনি এই প্রবলেমগুলো থেকে যেসব প্রবলেম আপনি সাবমিট করছেন সেই প্রবলেমগুলোর অ্যান্সার আপনি কি করবেন, যেসব প্রবলেম হচ্ছে আপনি সাবমিট করছেন সবগুলোর এখানে আপনি কি পাবেন, একটা সামারি পাবেন। ঠিক আছে, এখানে একটা সামারি পাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আহ, পরিচিতি যে কোন জায়গায় কি পাওয়া যাচ্ছে। ওকে, ফাইন। এখন আমরা যদি একটা প্রবলেম সলভ করে দেখি যে এখানে আমরা কিভাবে কি মানে কোন কোন সতর্কতা আমরা অবলম্বন করব। ঠিক আছে, লাইক এখানে কি বলছে আমাদের হচ্ছে, আমি যদি হচ্ছে এই শীটটা দেখে আপনাদের, এই শীটটা দেখেন আমি প্রথমটা কি রাখছি, এ ক্যাটাগরি। এ ক্যাটাগরির যত আপনি এখানে যতগুলো কন্টেস্ট আছে সবগুলো কন্টেস্টে যাবেন।
সবগুলার এ ক্যাটাগরির যে প্রবলেম আছে, এ নাম্বার যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কাইন্ড অফ গিভ হবে, ঠিক আছে, যে ওইটা কোনো প্রবলেমই না, এই টাইপের আর কি, ঠিক আছে। সো যেমন এখানে যদি দেখেন এ নাম্বার প্রবলেম সেইং থ্যাঙ্কস, ওকে, ইন দিস প্রবলেম দেয়ার ইজ নো ইনপুট, কোনো ইনপুট নেওয়ার দরকার নাই। ওকে, কোনো ইনপুট নেওয়ার দরকার নাই মানে কি, আপনার যে প্রোগ্রামটা লিখবেন সেখানে কোনো স্ক্যানএফ এর দরকার নেই। ইউর টাস্ক ইজ টু প্রিন্ট দ্য থ্যাংক ইউ অর্গানাইজার্স অফ কোড ট্র্যাপ। ওকে, আচ্ছা সরি, এটা হচ্ছে কোড ট্র্যাপের সম্ভবত, হ্যাঁ এটা ডিও কোড ট্র্যাপ। ওকে, সো আমরা হচ্ছে ইয়াতে আসি নাই, আমরা কোড ট্র্যাপের এটাতে চলে আসছি, আমরা একটু বড় এটাতে যাচ্ছি, ব্যাক করতেছি। থ্যাংক ইউ অর্গানাইজার্স অফ ডিও কোড ট্র্যাপ উইদাউট কোটেশন, সো কোটেশন ছাড়া আপনাকে এটা প্রিন্ট করতে হবে। ওকে, এখন এই জায়গায় ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস একটা ভুল করে, সেই ভুলটা আমি দেখাচ্ছি। ইনপুটের ক্ষেত্রে দেয়ার ইজ নো ইনপুট ফর দিস প্রবলেম, আউটপুট, এই যে এখানে একটা স্যাম্পল আউটপুট দিয়ে রাখছে, থ্যাংক ইউ অর্গানাইজার্স অফ দ্য কোড ট্র্যাপ, এটা আপনাকে করতে হবে। সো এটা আপনাকে আর লেখারও দরকার নেই, আপনি চাইলে যেখান থেকে কপি করে নিতে পারবেন। আপনি আপনার এক্সটার্নাল যে আইডিয়া আছে ভিএস কোড বা যেটাই হোক সেটাতে যে আপনি এই কাজটা করতে পারেন। আদারওয়াইজ আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে আপনি যদি ক্লিক করেন ওপেন এডিটর, এখানে হচ্ছে আপনার এডিটরটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এডিটরটা ওপেন হয়ে যাচ্ছে। এখন এডিটরটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে আপনার হচ্ছে বেসিক যে সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স আছে সেটা লিখে ফেলেন, হ্যাশ ইনক্লুড সি প্রোগ্রামিং বা যেটাই বলেন, আপনি যদি সি প্লাস প্লাসে করেন ডাজন্ট ম্যাটার, stdio ডট এইচ, তারপরে কি ইন্টিজার মেইন। আমি একটু পরে দেখাচ্ছি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্সটা, দেখা যায় যে আনফরচুনেটলি এই বেসিক প্রবলেমও হিউজ পরিমাণে স্টুডেন্ট পারে না, ঠিক আছে। সো দেখাচ্ছি কেন পারে না, সেগুলো কারণও আছে। সো ইন্টিজার মেইন, হ্যাঁ, আপনার এখন কাজ কি, আপনার যেহেতু এই প্রোগ্রামটা কি করতে বলছে, শুধুমাত্র এই থ্যাংক ইউ অর্গানাইজার্স অফ কোড ট্র্যাপ এটাকে প্রিন্ট করতে বলছে। সো দ্যাট আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্টএফ, এটার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যেটা বলছে সেটা দিবেন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এতটুকু করে, করে সে কি করে, সাবমিট করে দেয়। সাবমিট করতে গেলে এটা প্রথমত সাবমিট নিবে না, কারণ কি বলছে, প্লিজ চুজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কই থেকে চুজ করব। আপনি এইখানে দেখেন, এই যে এইখানটাতে হচ্ছে আপনি ক্লিক করলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোন কম্পাইলারটা আপনি ইউজ করতে চাচ্ছেন বা কি সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে C70 জিসিসি এটা দিতে পারেন, so দিলেন। এবার আপনি চাইলে সাবমিট করতে পারেন, ঠিক আছে। বাট এবার আমি সাবমিট করলে আমার এখানে কি দেখাবে, এটা আমার রং দেখাবে, ঠিক আছে। আমি যদি সাবমিট করি আমার এখানে কম্পাইলেশন এরর দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে সেমিকোলন দিই না, সো দ্যাট আমাকে কম্পাইলেশন এরর দেখাচ্ছে। আমাকে বলে দিছে কিন্তু আমি যে কোন জায়গায় ভুল করছি। আমি আবার যদি ব্যাক করি, আবার ওপেন এডিটরে দিই, আমার কোডটা যাবে না, এখানেই থাকবে। তো আমরা এখানে সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে আমি সাবমিট দিলে তাও আমার ভুল দেখাবে, ঠিক আছে, রং অ্যান্সার। তো আমার কথা হচ্ছে যে যেটা প্রিন্ট করতে বলছে, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা বলে সেটা হচ্ছে যে এটা তো আমি এক্সটার্নাল আইডি তে রান করে দেখছি ভাই, যেটা চাইছে সেইটাই হচ্ছে। বাট ভাই কোশ্চিনটা কেয়ারফুলি পড়তে হবে, কোশ্চিনটা কেয়ারফুলি পড়লে সবার শেষে দেখবেন বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নিউ লাইন এট দ্য এন্ড। সো আপনার প্রবলেম, আপনি যা বলছে সবই করছেন বাট শেষে নিউ লাইন ক্যারেক্টারটা দেন নাই, যার কারণে এটা হয়েছে, ঠিক আছে। সো আপনার যখন আপনি সাবমিট করছেন, যে কোনো প্রবলেম সাবমিট করে সেটা যদি রং হয়, একটু পরে আমি পেনাল্টি কেসে আসতেছি যে পেনাল্টি কিভাবে কাউন্ট হচ্ছে বা স্কোরিং কিভাবে হচ্ছে সবগুলাতে। তো আপনি যদি কোনো একটা কোড ভুল করে সাবমিট করেন সেটার এগেইনস্টে আবার পেনাল্টি দেয়, ঠিক আছে, পেনাল্টি থাকে। তো আপনি চাইবেন না যে আপনি পেনাল্টি খাইতে, সো দ্যাট আপনার কাছে যদি এরকম একটা সেফ একটা অপশন থাকতো, যে অপশনের থ্রুতে আপনি জানতে পারেন যে হ্যাঁ এই কোডটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে টেস্ট, ঠিক আছে। আপনি যদি টেস্টে ক্লিক করেন তার মানে আপনার এখানে প্রথম দুই একটা ইনপুট দিয়ে দেখবে যে এই প্রোগ্রামটা কাজ করছে কিনা। আপনি যদি টেস্টে দেন আপনার এখানে বলবে যে হ্যাঁ, কারণ এই যে রং অ্যান্সার অন এক্সাম্পল 1। সো আপনি টেস্ট করলে আপনার কিন্তু পয়েন্ট কাটে না, পেনাল্টি হয় না। বাট আপনি যদি ভুল কোড সাবমিট করেন, ইন দিস কেস পেনাল্টি কাটে। সো অলওয়েজ আপনার এই ধরনের কেসে আগে টেস্ট করবেন, টেস্ট করার পরে যদি হচ্ছে যে হ্যাঁ দুই একটা কেস পার হলো, তারপরে সাবমিট নেন। সাবমিটের পরে এরকম না যে সাবমিটের পরে হচ্ছে যে ভুল যায় না, অবভিয়াসলি ভুল যাবে, ঠিক আছে, কারণ একটা প্রবলেমের এগেইনস্টে মাল্টিপল হচ্ছে টেস্ট কেস থাকে। ওকে, সো আপনি এখানে ব্যাকস্ল্যাশ এন দেন, ব্যাকস্ল্যাশ এন দিয়ে আপনি টেস্ট করেন, দেখেন এখানে আপনার এখানে কারেক্ট অ্যান্সার দিবে, ঠিক আছে। ওয়ান এক্সাম্পল পাস্ট, এটার জন্য টেস্ট কেস একটাই ছিল, একটা এক্সাম্পল পাস্ট হয়ে গেছে, আপনি সাবমিট দেন। এখন আপনারা এখানে দেখবেন যে অ্যাকসেপ্টেড। ওকে, অ্যাকসেপ্টেড। এখন এখন হচ্ছে আপনি এটাকে যদি রিলোড করেন, মোস্ট অফ দ্য টাইম এখানে টিক মার্ক আসে, অনেক সময় আসে না, ডিপেন্ড করে। আচ্ছা, নেট অনেক স্লো অথবা সার্ভার স্লো। হ্যাঁ, এই যে আমার একটা প্রবলেম এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, সো দ্যাট এখানে টিক মার্ক আসছে। ওকে, ফাইন। আপনি এখন হচ্ছে এখান থেকে আপনার সাবমিশনে যাইতে পারেন। সাবমিশনে গেলে দেখবেন যে এই যে এখানে প্রথমে হচ্ছে আপনি একটা কম্পাইলেশন এরর খাইছিলেন, ওই যে লাস্টে সেমিকোলন দেওয়া হয় নাই, কোন প্রবলেমের জন্য সেটাও বলা আছে। তারপরে কি রং অ্যান্সার খাইছেন একটা, তাই না, তারপরে অ্যাকসেপ্টেড হয়েছে। সকল সামারি এখানে আপনার আছে। স্ট্যান্ডিংস এ যান, স্ট্যান্ডিংস এ গেলে দেখেন, স্ট্যান্ডিংস এ গেলে আপনি এখানে আরো বেশ কিছু তথ্য পেয়ে যাচ্ছেন, এই যে যেমন হচ্ছে এইটা। তো এখান থেকে আমি আপনাদের বুঝাই দিচ্ছি অ্যাকচুয়ালি কাহিনীটা কি হচ্ছে। হ্যাঁ, যে এই বান্দাগুলার এগুলা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখেন এইখানে 7 মানে কি, আচ্ছা এটা আমি হচ্ছে ওনার একটা প্ল্যাটফর্ম দিয়ে দেখালে বেটার হবে, আমি দেখাচ্ছি, ফাইন।
সো এতটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয় তাহলে আই থিঙ্ক আমরা এখন সামনের দিকে মুভ করতে পারি। ঠিক আছে, আমরা আরেকটা কন্টেস্টের লিংক নেই। ওকে, তো লেটস সে আমরা হচ্ছে একটা টেক অফের একটা লিংক নেই। টেক অফ। ওকে, সো লেটস গো, আমরা টেক অফে যাই। টেক অফ, টেক অফের আপনি এখান থেকে চাইলে বিগিন প্র্যাকটিস করতে পারেন, বাট আমরা স্ট্যান্ডিংস এ যাচ্ছি। ঠিক আছে, স্ট্যান্ডিংস বলতে কে কত র্যাঙ্ক করছে সেটা। স্ট্যান্ডিংস এ যদি যাই, সো দেখেন এখানে শুধুমাত্র দুইটা প্রবলেম দেওয়া ছিল। আমি আপনাকে যেটা বললাম যে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় স্যাম্পল প্রবলেমটাই অনেকে পারে না। ঠিক আছে, যদিও এখানে সম্ভবত স্যাম্পল প্রবলেম ছিল না। আমরা আরেকটাতে যাই, আর রিসেন্ট যেটা ছিল, রিসেন্ট কোনটা ছিল, টেক অফ 23 প্রিলিমিনারি। ওকে, লেটস সে এটাতেই আমরা যাচ্ছি। হ্যাঁ, ওকে, স্ট্যান্ডিংস এ যাই আমরা। স্ট্যান্ডিংস এ গেলাম। সো এই যে স্ট্যান্ডিংস, এই স্ট্যান্ডিংস থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কারা কারা হচ্ছে এখানে পার্টিসিপেট করছিল, তাদের হচ্ছে কতগুলো প্রবলেম সলভ কাউন্ট। ওকে, সো মূলত এখানে যে প্রবলেম সলভ কাউন্টের যে স্ট্যান্ডিংসটা দেখতেছেন, এখানে হচ্ছে আমি যদি বলি, যেমন হচ্ছে এই যে আহ, মোহাম্মদ তাসনিম আহমেদ, ঠিক আছে, সে হচ্ছে 7টা প্রবলেম সলভ করছে। এখানে 7 মানে হচ্ছে আপনি যদি ওই যে আপনার এই প্রোগ্রামিং আপনি যদি এখানে স্ট্যান্ডিংস এ আসতেন, ঠিক এরকম ইন্টারফেসই কিন্তু এটা। ঠিক আছে, যে এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কততম। ঠিক আছে, আপনার নাম ধরে নেন হচ্ছে নওশীন জামান, তাহলে আপনি হচ্ছে 7-এ আছেন। ঠিক আছে, এরকম আর কি। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, মোহাম্মদ তাসনিম আহমেদ সে 7টা প্রবলেম সলভ করছে, তারপর ওয়াসিউল আলম সেও 7টা সলভ করছে, আসাদুজ্জামান সেও 7টা সলভ করছে, কেন তাসনিম আহমেদকে ফার্স্ট দেওয়া হলো? আবার এই স্টারের মানে কি? ঠিক আছে, আবার +2 মানে কি? হ্যাঁ, এগুলা আবার ক্রস মানে কি, এগুলা এখন বুঝতে হবে। সেটা হচ্ছে 7 মানে হচ্ছে এই বান্দা 7টা প্রবলেম সলভ করছে। আপনি এখানে কাউন্ট করে দেখেন, সে 7টা প্রবলেম সলভ করছে। ওকে, প্রথম কথা। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে এইচ নাম্বার যে প্রবলেমটা সে এই তাসনিম আহমেদ ভাই সবার আগে সলভ করছে। ওকে, আপনি যদি আসাদুজ্জামানের ক্ষেত্রে দেখেন, সে বান্দাটা হচ্ছে এফ নাম্বার যে প্রবলেম আছে সেটা সবার আগে সলভ করছে, ফার্স্ট সলভ। ঠিক আছে, আল নাহিয়ানের ক্ষেত্রে যদি দেখেন, এখানে হচ্ছে ডি নাম্বার আর ই নাম্বার, এই দুই ডি নাম্বার, ই নাম্বার আর জি নাম্বার সে সবার আগে সলভ করছে। ঠিক আছে, এরকম ভাবে জিনিসটা যায়। স্টার মানে হচ্ছে যে কোনো বান্দার কাছে স্টার থাকা মানে সেই ওই প্রবলেমটা সর্বপ্রথম সলভ করছে, সবার আগে সলভ করছে। ওকে, ফাইন। এরপর 3 মানে কি? এখানে 1 মানে কি? 3, 22, 10, 21, 30, 73, 167 এগুলো মানে কি? এ নাম্বার প্রবলেমটা এই ব্যক্তি 3 মিনিট পরে সলভ করছে। কন্টেস্ট শুরু হওয়ার 3 মিনিট পরে সে এই প্রবলেমটা সলভ করছে। ওকে, ওকে, সো এখানে হচ্ছে আবার 22 মানে কি? যে বি নাম্বার প্রবলেমটাই তাসনিম ভাই হচ্ছে যে কয় মিনিট পরে, 22 মিনিটের মাথায় সলভ করছে। সি নাম্বার প্রবলেমটা সে 10 মিনিটস এর মাথায় প্রবলেমটা সলভ করছে, অর্থাৎ এ নাম্বার আগে সলভ করছে, তারপরে সি নাম্বার সলভ করছে, তারপরে কি ডি নাম্বার 21 মিনিট যায় আছে, তারপরে ডি নাম্বার করছে, তারপরে বি নাম্বার করছে 22 মিনিটে যে। ওকে, ই নাম্বারটা করছে 30 মিনিটে, জি নাম্বার 73 মিনিটে, এইচ নাম্বার 167 মিনিটে। ঠিক আছে, সো এইটা, সো এখানে 3, 22, 10, 21, 30, 73, 167 সকল কিছু এই 406 এর মধ্যে কিন্তু যোগ হয়ে আসতেছে। ঠিক আছে, এগুলো সকল কিছু কিন্তু পেনাল্টি হিসেবে কাউন্ট হচ্ছে, যে আপনি কত পরে একটা প্রবলেম সলভ করতেছেন সেই মিনিটটা হচ্ছে আবার পেনাল্টি হিসেবে আসে। ওকে, সো এখানে আবার +2 মানে কি? +2 মানে হচ্ছে এই জি নাম্বার প্রবলেমটা সলভ করার সময় তাসনিম ভাই প্রবলেম সাবমিট করার পরে, সলিউশন সাবমিট করার পরে 2বার রিজেকশন খাইছে, এবং 3 নাম্বারের বেলায় যে প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে, এই জন্য এখানে +2 দেখতে পাচ্ছেন। সেম কথা এইচ এর ক্ষেত্রেও। সো এটা হচ্ছে আমরাও পাইছি। একটু আগে আমরা যে প্রবলেমটা সলভ করলাম সেম টাইম, সো এটাতেও কিন্তু আমরা একটা ইরর খাইছি, তাই তো? তো এটা যদি দেখেন, এই যে সাদমান হাফিজ, তো এখানে 6 মিনিটের মাথায় আমরা প্রবলেমটা সলভ করছি, এবং +1 মানে কি? +1 মানে হচ্ছে আমি একটা কি পাইছি? একটা ইরর খাইছি, রিজেকশন খাইছি, এবং একটা রিজেকশন খাওয়া মানে হচ্ছে 20 পয়েন্ট পেনাল্টি। ঠিক আছে, সো 20 পয়েন্ট পেনাল্টি। সো এই 6 আর 20 মানে কত? 6 আর 20 মানে হচ্ছে 26, তো আমি হচ্ছে 26। সো দেখেন, এই বান্দার একটা প্রবলেম সলভ করছে, আমিও একটা প্রবলেম সলভ করছি। এই বান্দা সলভ করছে 3 মিনিটে, আমি সলভ করছি 6 মিনিটে, বাট আমার পেনাল্টি বেশি দেখে আমি শেষে। আবার এই বান্দা প্রবলেম সলভ করছে, এর কিন্তু কোনো ইরর নাই বা রিজেকশন নাই। ঠিক আছে, বাট সে হচ্ছে 8 মিনিটে সলভ করছে, যদিও সে আমার মেলা পরে করছে, বাট তার রিজেকশন নেই, অর্থাৎ তার পেনাল্টি কম, যেহেতু পেনাল্টি কম সে আগে। ওকে, তো এটা হচ্ছে এখানকার কাহিনী। ওকে, তো অনেক সময় আবার হয় কি, যে পেনাল্টি খাওয়ার ভয়ে অনেকে হচ্ছে আবার কি করে না, ট্রাই করে না। ঠিক আছে, আচ্ছা, পেনাল্টিটা তখনই ম্যাটার করবে। ঠিক আছে, আমি যদি এখানে যাই, আমি হচ্ছে ধরে নেন এই প্রবলেমটা সলভ করতে গেছি। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করতে গেছি, এখানে মাল্টিপল ইয়ে আছে, আমি বারবার হচ্ছে সাবমিট দিচ্ছি, আবার আমি জানি যে সাবমিট দিলে হবে না, রং অ্যান্সার খাইছি, আমি আবার এটা ওপেন করে আবার আমি সাবমিট দিব। আমি ধরে নেন মাল্টিপল টাইম সাবমিট দিচ্ছি, এবং আমি জানি যে প্রত্যেকবার রং অ্যান্সারের জন্য আমার 20 পয়েন্ট করে পেনাল্টি যাবে।
ঠিক আছে, এখন 20 পয়েন্ট করে যদি পেনাল্টি যায়, ডাজেন্ট ম্যাটার। আপনার পেনাল্টিটা তখনই কাউন্ট হবে যখন আপনার প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, আপনি এখানে ভুল করতেছেন, তার মানে এই না যে আপনি যদি এখন স্ট্যান্ডিংসে যান দুইবার ভাইয়া ভুল করছে দেখে এখানে হচ্ছে যে +2 আসবে, এরকম কিন্তু না। সাদমান হাফিজ কই গেল? দুইবার ভুল করছে দেখে যে এখানে আমার এই যে প্লাস আসছে এরকম না, আমার এখানে ক্রস আসছে, যে আমি ট্রাই করছি বাট হয়নি। ঠিক আছে, সো আমি যদি এটা এখন পারি, ঠিক আছে, আমি ওই প্রবলেমটা যদি পারি সলভ করতে পারি, তবে এইখানে হচ্ছে যে আমার এখানে +2 অর্থাৎ হচ্ছে যে কি ওই দুইবার পেনাল্টির সাইনটা আসবে। ওকে, তখন হচ্ছে পেনাল্টি কাউন্ট হবে। আবার দেখা যাচ্ছে যে এখানে যদি দেখি লেটস সে আমার হচ্ছে এখানে যদি দেখি লাইক পেনাল্টি কম আছে কার, যেমন হচ্ছে এই চারটা যে সলভ করছে, এই বান্দা হচ্ছে চারটা সলভ করছে, এই চারটা যে সলভ করছে তার পেনাল্টি 37, আর যে তিনটা সলভ করছে তার পেনাল্টি 10। ঠিক আছে, তাহলে র্যাঙ্কিংটা হচ্ছে কিসের সাপেক্ষে? র্যাঙ্কিংটা সর্বপ্রথমে হচ্ছে যে কি, সর্বপ্রথম হচ্ছে কে কয়টা সলভ করছে সেটা সাপেক্ষে। ধরে নিচ্ছি 10 জন হচ্ছে চারটা করে সলভ করছে, এই 10 জন চারটা করে সলভ করার পরে 10 জনের মধ্যে কে আগে যাবে সেইটা নির্ণয় হয় পেনাল্টির মাধ্যমে। ঠিক আছে, এখন চারটা সলভ করছে একজন, তার পেনাল্টি ধরে নিচ্ছে 10,000। ঠিক আছে, আর একজন হচ্ছে তিনটা সলভ করছে, তার পেনাল্টি হচ্ছে ধরে নিচ্ছে 100। তাহলে কি যে তিনটা সলভ করছে সে আগে যাবে? অ্যান্সার হচ্ছে না, সে পরেই থাকবে, কারণ সে চারটা প্রবলেম সলভ করছে। সেই জন্যই বললাম যে বি নাম্বারটা আপনি ট্রাই করবেন, আপনি সবকিছু ট্রাই করবেন, বাট পেনাল্টির ভয়ে যে আপনি বসে থাকবেন এরকম কিন্তু কাহিনীটা না। আপনি ট্রাই করবেন, পেনাল্টিটা তখনই কাউন্ট হবে যখন হচ্ছে এটা আপনার সাবমিট মানে অ্যাকসেপ্ট হবে। ওকে, আর অ্যাকসেপ্ট হইলে তো আপনি অন্যান্যদের থেকে আগে গেলেন। ওকে ফাইন, সো এটা গেল। মোটামুটি আমাদের এতটুকুই হচ্ছে বেসিক্সটা ছিল। আমি যদি হচ্ছে এই কন্টেস্টটাতে আমার ব্যাক করি, আমি যদি এখানকার লেটস সে বিগিন প্র্যাকটিসে যাই, বিগিন প্র্যাকটিসে গেলাম, এখানে আমার এই যে সেম হচ্ছে আমাকে দেখাবে যে অ্যানাউন্সমেন্ট দিছে যে কন্টেস্ট টাইম হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই 30 মিনিটস। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট গুলো সব এখানে আসে, এই যে এখানে গেলে অ্যানাউন্সমেন্ট পাবেন, এখানে ক্লারিফিকেশনের মেসেজ গুলো আসে, কি কি ক্লারিফিকেশন কারা চাইছে। ঠিক আছে, সো আপনার ক্লারিফিকেশন দরকার হলে এখানে দিবেন, তাই বলে হচ্ছে যে যেটা ভ্যালিড সেটা দিবেন অবশ্যই। স্ট্যান্ডিংসে গেলে স্ট্যান্ডিংস দেখতে পাবেন, মাত্র শুরু হয়েছে এই জন্য এখনো স্ট্যান্ডিংস আসেনি, এখানে লাইভ টাইপের হচ্ছে আর কি। সাবমিশনসে গেলে কে কয়টা সাবমিট করছে, আপনি কয়টা সাবমিট করছেন সেটা দেখা যাবে। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে প্রবলেমের দিকে যাই, যে আমরা প্রবলেম আমরা বললাম তো মোটামুটি সবগুলো প্রবলেম আমরা হচ্ছে যেমন দেখেন যে এইখানে ক্ষেত্রে যদি এই প্রবলেমটা ওপেন করি, এরপর এই প্রবলেমটা ওপেন করি, এগুলো সবগুলো প্রত্যেকটা কন্টেস্টের হচ্ছে যে কি প্রথম প্রবলেমটা। সো গিভ হ্যাভ টাইপের। ঠিক আছে, এখানে হচ্ছে একটা বিশাল হচ্ছে কি আছে, কাহিনী আছে, কাহিনীর পরে আপনাকে হচ্ছে খুবই সিম্পল একটা টাস্ক করতে বলে। ঠিক আছে, সেটা কি, যে আপনি এখানে পড়বেন, অবভিয়াসলি আপনি পড়বেন, পড়াটা বেটার। মোস্ট অফ দ্য টাইম অনেকে কি করে না পড়ে হচ্ছে অ্যান্সার করতে যায়। লাইক এখানে কি বলছে যে আপনি হচ্ছে ইনপুট আর আউটপুটে যদি দেখেন, ইনপুটের ক্ষেত্রে কোনো ইনপুট দেওয়া লাগবে না, আউটপুট দেওয়া লাগবে। কি আউটপুট দেওয়া লাগবে? আউটপুট ওয়ান লাইন দ্যাট জোনাথন কেন্ট সেইড উইদাউট কোটস। জোনাথন কেন্ট কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যে আমি কই কই কি বলছে আমি জানি না, যেমন হচ্ছে আহ, আহ, এখানে যদি দেখেন he listened, he learned basically top model and the okay. ওকে, সো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে জোনাথন কেন্ট যেটা বলছে সেটা আপনাকে এখানে প্রিন্ট করতে হবে কোড ছাড়া। ঠিক আছে, তো আপনার এখানে আউটপুট স্যাম্পল আউটপুট দেখে কিন্তু বুঝতে পারতেছেন। ঠিক আছে, বাট অনেক সময় হয় কি, অনেক সময় এই জায়গায় ট্রিক করে যে যেটা স্যাম্পল আউটপুট আছে সেটার এগেনস্টে আপনি যদি প্রবলেম সলিউশন পড়েন, মানে প্রবলেম স্টেটমেন্টটা পড়েন, তাহলে সেটা প্রিন্ট করার বাদে ওইটার এগেনস্টে যেটা আছে এটা প্রিন্ট করতে বলে। ঠিক আছে, তো বেস্ট অপশন হচ্ছে অলওয়েজ পড়ে নেওয়া। সো আমার এখানে আউটপুটে কি দিতে বলছে, জোনাথন কেন্ট কি বলছে সেইটা। ঠিক আছে, কারণ এটা স্যাম্পল ইনপুট আউটপুট, তো এই জায়গায় যেটা আছে এইটাই যে এক্স্যাক্টলি হবে এরকম কিন্তু না। ওকে, সো আপনার জোনাথন কেন্ট আপনার এখানে খুঁজে পাইতে সমস্যা হতে পারে, সো আপনি জাস্ট কি করবেন, কমান্ড এফ বা কন্ট্রোল এফ দিবেন, দেখে এখানে জোনাথন লিখবেন। সো এই যে জোনাথন কেন্ট কি বলছে সেটা চলে আসছে, ইউর চয়েসেস ইউর অ্যাকশনস দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ হু ইউ আর। সো এই তো আপনার এখানে সবকিছু আছে। সো এটা আপনাকে এক্স্যাক্টলি প্রিন্ট করতে বলছে, আপনি জাস্ট এটা কপি করলেন, আপনার এখানে ওপেন এডিটর দিলেন, এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনার হচ্ছে আমি হচ্ছে এটা যদি সি প্লাস প্লাসে করি, সরি সিতে যদি করি, ম্যাক্সিমাম আপনারা সি যেহেতু জানেন, সিতে যদি করি, সিতেও এটা থাকলেও সমস্যা নেই, সি প্লাস প্লাসের ইয়া থাকলেও সমস্যা নেই। আপনি জাস্ট এখানে যেটা করবেন সেটা হচ্ছে সি এর বেসিক যে সিনট্যাক্স আছে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। ওকে, stdio stdio ডট এইচ লেখলেন। এরপর হচ্ছে আপনার সেই ফেমাস লাইন, ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন, ইন্টিজার মেইনের পরে আপনি হচ্ছে জাস্ট ভিতরে হচ্ছে প্রিন্টএফ এর থ্রুতে যা করতে বলছে সেটা করে দেন, প্রিন্টএফ
কমান্ড ভি এবং অবভিয়াসলি ব্যাকস্ল্যাশ এনটা আপনাকে মাস্ট দিতে হবে এবং লাস্টে সেমিকোলন। ওকে, গুড। এরপর হচ্ছে আপনি এখানে রিটার্ন 0 দিতে পারেন, রিটার্ন 0, রিটার্ন 0। আপনি সাবমিট করার আগে অবভিয়াসলি একবার টেস্ট করে দেখবেন এখানে সবকিছু, হ্যাঁ, ওয়ান এক্সাম্পল পাস্ট এবং জেনারেলি এ নাম্বার প্রবলেমে একটা এক্সাম্পল থাকে, সেটা হচ্ছে খুবই, যেহেতু বললাম গিভওয়ে টাইপের, যেটা থাকে সেটা আপনি প্রিন্ট করতে হয়। সো সাবমিট, আপনি এখানে দেখবেন অ্যাকসেপ্টেড। ওকে, সো এটা একটা গেল। আপনি যদি এটার ক্ষেত্রে দেখেন প্রিন্ট ইউর ভিক্টরি, এটা হচ্ছে দা পাওয়ার অফ চয়েস গেল। আপনি যদি প্রিন্ট অফ ভিক্টরি এটার ক্ষেত্রে দেখেন সেম, আপনি এখানে সবকিছু পড়বেন, পড়ার পরে দেখবেন যে হ্যাঁ এটাই আপনাকে প্রিন্ট করতে বলছে। ঠিক আছে, এগেন বলছি, পড়ার পরে দেখবেন এটা প্রিন্ট করতে বলছে, বা আপনি পর্যাপ্ত পরিমাণে এটা কি করে প্র্যাকটিস করার পর আপনি বুঝতে পারবেন এটা। ওকে, তো আপনি এগেইন ওপেন এডিটর, আপনার হচ্ছে আমি এখান থেকে যদি হচ্ছে এটা নেই, এখান থেকে আমি জাস্ট এখানে যদি আমি এটা পেস্ট করে দিই, প্রথম প্রবলেমটা মোটামুটি সবাই পারবে এটা আশা করতেছি। তাও দুঃখের কিছু ব্যাপার স্যাপার ঘটে যায়, অনেকে এগুলো পারে না, খুবই দুঃখজনক বিষয়। So, এটা হচ্ছে আপনার এখানে অ্যাকসেপ্টেড। ওকে, সো আমি বারবার বলতেছি অনেকে কেন পারে না, দেখেন আমি আপনাকে দেখাই। লেটস সে এটা যদি আমি হচ্ছে ইয়াতে যাই, এটা হচ্ছে স্ট্যান্ডিংস এ যদি যাই, দেখেন স্ট্যান্ডিংস এ যদি যাই, স্ট্যান্ডিংস এ গেলে দেখতে পাবেন অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কাহিনীটা কি। হ্যাঁ, স্ট্যান্ডিংস এর সেকেন্ড পেজে যান, সেকেন্ড পেজে গেলে দেখেন এখানে কয়জন, 413 থেকে এরা কিন্তু এখনো পারে নাই। ঠিক আছে, জাস্ট আমি এটা দেখালাম একটা নাম্বার। ওকে, সো হোপফুলি আপনারা সবাই পারবেন, এই আশা আছে আমার। সো সবাই এভাবে একটু প্র্যাকটিস করবেন। এ নাম্বার প্রবলেম গুলো সবগুলোর মোটামুটি সেম, এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও মোটামুটি পুরাটাই সেম। ওকে, জাস্ট একটু কি করতে হবে, ধৈর্য রাখতে হবে। সো এটার ক্ষেত্রেও সেম, জাস্ট হচ্ছে আপনাকে এখানে স্যাম্পল আউটপুটটা এখানে দেখানো যাচ্ছে না, যে এখানে আউটপুট দিতে বলছে পিটার হোয়ারস দ্য হ্যান্ডি। ঠিক আছে, এইটাকে এই যে এইখানে আবার বলেছে প্রিন্ট এইটাই উইদাউট দ্য কোর্স। ঠিক আছে, যে এইখানে যেটা দেখতেছেন এটা আপনাকে আউটপুট দিতে বলছে, জাস্ট এটা করে দিবেন হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, যে ইফ ইটস বোরিং ইট মাস্ট বি ওর্থ ডুইং। ওকে, জাস্ট এটা প্রিন্ট করে দিতে হবে। ওকে, এবং সবার শেষে কিন্তু বলে দিয়েছে যে ব্যাকস্ল্যাশন মিস করা যাবে না, সো ব্যাকস্ল্যাশন অনেকে মিস করেন। ফাইন, এরপরে আহ, আমরা যদি বি নাম্বার টাইপের দিকে যাই, বি নাম্বার টাইপ তো আমি হচ্ছে একটা দেখালামই, বি নাম্বার টাইপের দিকে যদি আপনি যান, বি নাম্বার টাইপ গুলো হচ্ছে এই টাইপের থাকে। বি নাম্বার টাইপে এই যে জাস্ট এরকম, চলেন বি নাম্বারের একটা হচ্ছে আমরা সলভ করি, আই থিঙ্ক আরো বেটার হবে। বি নাম্বার, লেটস সে এটা কুদ্দুস এন্ড হিজ কে কনস্ট্যান্ট। ওকে, সো এটাতে আসার পরে আপনি হচ্ছে এখানে স্টেটমেন্ট পড়তে পারবেন। ফাইন, স্টেটমেন্ট পড়লেন, পড়ার পরে আপনাকে এই যে একটু আগে তো আপনাকে স্টেটমেন্ট পড়ালামই। সো সবকিছু দেখলেন, সবকিছু দেখার পর আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি এখানে এটা পারবেন। সো আপনাকে জাস্ট কি করতে হবে, ওপেন এডিটর, আপনি এডিটর ওপেন করবেন, আপনার বেসিক সিএস সিনট্যাক্স দিয়ে আছে এখানে, আপনি জাস্ট কি আপনাকে একটা নাম, আপনাকে কি করতে হবে, আপনি এখানে বলতে দেখেন তো, দ্য ইনপুট কন্টেন্টস থ্রি ইন্টিজার্স, দ্য ভ্যালু অফ এক্স, এ অ্যান্ড বি। এইখানে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট একটা ভুল করে, সেটা হচ্ছে যে তারা পরীক্ষার খাতায় যেভাবে লেখে সেভাবে লেখার চিন্তা করে, যে আমরা পরীক্ষার খাতায় কি লিখি, ইন্টার নাম্বার ওয়ান, ইন্টার নাম্বার টু, মানে প্রিন্টএফ দেই, প্রথমে হচ্ছে ভেরিয়েবল নেই নাম্বার ওয়ান, ইন্টিজার নাম্বার ওয়ান, ইন্টিজার নাম্বার টু, ইন্টিজার নাম্বার থ্রি, তাই না, মাল্টিপল ভেরিয়েবলস নেই, তারপর প্রিন্টএফ এ বলে যে ইন্টার নাম্বার ওয়ান। হ্যাঁ, তারপর ইউজার এটা দেখে নাম্বার ওয়ান ইনপুট করে, সেটা আমরা স্ক্যানএফ এর থ্রুতে আবার ইনপুট নেই, তাই না, এই কাহিনীর সাথে আমরা পরিচিত। বাট অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এ বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এইভাবে কাজটা হয় না। এখানে আপনার ওই প্রম্পট দেওয়ার দরকার নেই, যে ইন্টার নাম্বার ওয়ান, ইন্টার নাম্বার টু, এগুলো দেওয়ার দরকার নেই, বরঞ্চ ওইগুলো দিলে আপনার এখানে ভুল যাবে। লাইক আমার এখানে এক্স, এ অ্যান্ড বি এই তিনটা ইনপুট নিতে বলছে। ঠিক আছে, দ্য ইনপুট কন্টেস্ট থ্রি ইন্টিজার। আপনাকে যদি আবার প্রবলেম স্টেটমেন্টটা বলি, যে এখানে কুদ্দুস আছে, কুদ্দুস হচ্ছে কে এর মান বের করতে পারতেছে না, সো দ্যাট আপনার কাছে আসছে। আপনি এক্স এর মান, এ এর মান আর বি এর মান জানেন, কিভাবে জানেন, কারণ ইউজার আপনাকে দিবে। ইউজার আপনাকে দিবে মানে কি, ইনপুট দিবে, তাই না, এখানে বলছে দ্য ইনপুট কন্টেন্টস থ্রি ইন্টিজার, সো এক্স, এ অ্যান্ড বি। সেই এক্স, এ অ্যান্ড বি কে আপনাকে ইনপুট নিতে হবে। ঠিক আছে, এখন এক্স, এ অ্যান্ড বি কে ইনপুট নেওয়ার সময় আপনি এখানে ভ্যালু কি দিবেন তাদের, তাই না, এটা একটা কোশ্চিন, ভালো একটা কোশ্চিন, যে এখানে কি তাদেরকে ইন্টিজার নেবেন, অবশ্যই আপনি ইন্টিজার নেবেন, ইন্টিজার নেবেন, ইন্টিজার নিলেন। ওকে, তো এখানে এখানে আরো মাল্টিপল কাহিনী আছে, দেখাচ্ছি। এক্স, তারপরে এ, তারপরে বি। এখন কথা হচ্ছে এক্স, এ, বি কি নিতে হবে, ডাজেন্ট ম্যাটার। আপনি এখানে চাইলে এক্স ছোট হাতের নিতে পারেন, এ ছোট হাতের নিতে পারেন, বি নিতে পারেন, আপনার বাপের নাম নিতে পারেন, চাচার নাম নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি তিনটা ভেরিয়েবল নেবেন। নেওয়ার পরে যদি আপনি ওই যে একটু আগে যেটা বললাম প্রিন্টএফ এর থ্রুতে যদি করতে যান, তাহলে আমি দেখাই, এটা একটু দেখেন, ইন্টার ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স। ঠিক আছে, এভাবে আপনি প্রম্পট দিচ্ছেন, দেওয়ার পরে আপনি বললেন স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি অ্যান্ড স্টোর ইট ইনটু কোথায়, অ্যান্ড এক্স এর ভিতরে আপনি স্টোর করতে চাচ্ছেন। এইভাবে আপনি পুরো কোড করে আপনি সাবমিট দিবেন বা টেস্ট করবেন, আপনার এটা ভুল যাবে, আপনার কখনোই এই প্রিন্টএফটা দেওয়া যাবে না। ওকে,
আপনার স্যাম্পল আউটপুটে যে প্রিন্টএফটা আছে, যেই প্রিন্টএফটা দিলে শুধুমাত্র এই আউটপুটটা আসবে, এই আউটপুটটা দেখানো বাদে আর কোনো প্রিন্টএফ আপনি ইউজ করতে পারবেন না। ওকে ফাইন। তো আপনি এটা কেটে দেন, এক্স এ অ্যান্ড বি। সো তিনটাকে আপনি তিনটা স্ক্যানএফ এর থ্রুতে নিতে পারেন, অথবা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এন্ড এগুলাকে স্টোর করতে পারেন। প্রথমটা এক্স এ, তারপর এটা কই যাবে, তারপর এটা এতে যাবে, তারপর এটা বিতে যাবে। তখন এক্স এ বি, কারণ হচ্ছে কি আমরা এখানে ইনপুট কনস্ট্রেন্টে আমাদের এখানে কিন্তু সিরিয়াল বলে দিচ্ছে এক্স এন্ড বি। ওকে ফাইন। তো আপনি তিনটা ইনপুট নিয়ে ফেলছেন। এখন তিনটা ইনপুট নেওয়ার পরে আপনার কাজ কি, আপনি এই যে একটু আগে একটা ফর্মুলা ডিরাইভ করছেন না, এই যে এটা থেকে একটা ফর্মুলা ডিরাইভ করলেন, এক্স ইকুয়াল এ ইন্টু বি প্লাস কে, এটা আপনার মেন ফর্মুলা ছিল। এখান থেকে কে বের করার জন্য এক্স মাইনাস এ ইন্টু বি, এক্স মাইনাস এ ইন্টু বি, এটা আপনার। সো আপনি জাস্ট ডিরেক্ট, আপনি এখানে চাইলে আরেকটা ভেরিয়েবল নিতে পারেন, সেভাবে করতে পারেন, অথবা ডিরেক্টও প্রিন্ট করতে পারেন। সো লেটস সে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার রেজাল্ট, রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, আমরা এখানে লিখলাম যে হ্যাঁ এক্স মাইনাস রেজাল্ট, অথবা আপনি এখানে চাইলে ইন্টিজার কে, ঠিক আছে, যেহেতু কুদ্দুসের ভেরিয়েবল বের করতেছেন, কে দিলেন, ইন্টিজার কে, এক্স মাইনাস আপনার ওই যে এ ইন্টু বি। ওকে ফাইন। আপনার যা আপনি বের করছেন এক্স মাইনাস এ ইন্টু বি, এইটাই আপনি এখানে করবেন, এক্স মাইনাস এ ইন্টু বি। ফাইন। এখন আপনি জাস্ট কি করবেন, আপনার এই কেটাকে প্রিন্ট করে দিবেন, ঠিক আছে, প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্ট ডি, অবভিয়াসলি ব্যাকস্ল্যাশ এন দিতেই হবে, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন, এখানে হচ্ছে আপনি কে দিলেন, অর্থাৎ কে আপনি প্রিন্ট করে দিতে পারছেন। ওকে ফাইন। তো এখন হচ্ছে আপনি এটা টেস্ট করেন, সাবমিট কখনোই আগে দিবেন না, আগে টেস্ট করেন, টেস্ট করেন। হ্যাঁ, একটা স্যাম্পল টেস্ট ছিল, একটা স্যাম্পল টেস্ট পাসড হয়েছে, সো ওয়ান এক্সাম্পল পাসড, এখন হচ্ছে আপনি সাবমিট দেন। তাহলে এই যে প্রথম স্যাম্পল টেস্ট আপনার অলরেডি পাসড হয়ে গেছিল, সেকেন্ড থার্ড এখানেও হইলো, সো আপনার এটা অ্যাকসেপ্টেড। ওকে, সো আপনি এইভাবে সেকেন্ড প্রবলেমটা সলভ করে ফেলবেন, ঠিক আছে। সো আমি কি বললাম, A1 A2 A3 A4 সবগুলো এক ক্যাটাগরি ছিল, B1 B2 দিকে যদি দেখেন, B2 ক্ষেত্রেও সেম, ঠিক আছে, B2 ক্ষেত্রেও সেম। সে কি বলছে দেখেন, যে এখানে নবিতা টবিতা মেলায় কাহিনী বলা আছে, যে Nobita was, আচ্ছা পড়ি চলেন। Nobita was lying on the floor, doing nothing as usual. Suddenly Doraemon popped out from his anywhere door with a big smile. ডোরেমন বললো যে হচ্ছে যে তুমি যদি শিজুকাকে ইমপ্রেস করতে চাও তাহলে তোমাকে প্রত্যেকদিন প্রবলেম সলভ করতে হবে। বাট নবিতা হচ্ছে অনেক অলস, বা ধরে বোরিং লাগে তার কাছে। সো ডোরেমন এখানে একটা টোপ দিল, ইটস দ্য টোপ বলি আমরা, হ্যাঁ ডোন্ট ওয়ারি, I have a gadget called Problem Counter 3000. Okay, it will count your efforts and give you cool rewards. যে প্রবলেম সলভ করলে এই যে হচ্ছে গ্যাজেটটা আছে, সে হচ্ছে নবিতাকে কি দিবে, রিওয়ার্ড দিবে, তাই তো। সো টু এনকারেজ নবিতা টু প্র্যাকটিস, ডোরাএমন মেড এ ডিল উইথ হিম, ফর এভরি সেট অফ নাম্বারস নবিতা সলভ, প্রত্যেকটা সেট অফ নাম্বারস নবিতা সলভ করবে, হি গেটস এ ফান রিওয়ার্ড গ্যাজেট, ঠিক আছে। সো ধরে নিচ্ছি যে আচ্ছা বাকিটাও পড়িনি, নবিতা অ্যাগ্রি টু প্র্যাকটিস এ ডেজ, যে নবিতা এ ডেজ, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এর মান ধরে নিচ্ছি 30, নবিতা 30 দিন হচ্ছে প্র্যাকটিস করার জন্য কি হয়েছে, এগ্রি করছে। অন ইচ ডে হি সলভস বি প্রবলেম, প্রত্যেকদিন সে বি প্রবলেমস, আমি ধরে নিচ্ছি প্রত্যেকদিন সে লেটস সে 5টা করে প্রবলেম সলভ করে, ঠিক আছে। ফর এভরি সি প্রবলেমস হি সলভস, ডোরেমন গিভস হিম ওয়ান রিওয়ার্ড গ্যাজেট। ওকে, যে ডোরেমন তাকে, যে তাকে হচ্ছে একটা টোপ দিছিল বলছিলাম না, যে কি বলছে, ইট উইল কাউন্ট ইউর এফোর্টস এন্ড গিভ ইউ কুল রিওয়ার্ডস, ঠিক আছে, যে ডোরেমন তার সাথে একটা ডিল করছে, যে প্রত্যেক সেট প্রবলেমের জন্য নবিতাকে সে কুল রিওয়ার্ড দিবে, এবং সে এখানে বলে দিছে যে সি এর মান হচ্ছে ধরে নিচ্ছি সেইটাই, যে ধরে নিচ্ছি এখানে 4, সি এর মান 4 মানে হচ্ছে যে প্রত্যেক 4টা প্রবলেমের জন্য নবিতা একটা করে কি পাবে, নবিতা একটা করে কুল গ্যাজেট পাবে, উপহার পাবে, রিওয়ার্ড পাবে, ঠিক আছে। তো আমি এখানে কাহিনী কি বলতেছি, নবিতা 30 দিন প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন 5টা করে প্রবলেম প্র্যাকটিস করবে, এবং প্রত্যেক 4টা প্রবলেম প্র্যাকটিসের জন্য সে একটা করে রিওয়ার্ড পাবে। Okay, Nobita is a champion at eating snacks and taking naps, but when it comes to math, oh no, his brain goes poof. He needs your superhero math power to help count how many cool gadgets he will get after 8 days. যে 30 দিন পরে সে কতগুলো কুল গ্যাজেট পাবে, এটা আমাকে কাউন্ট করতে হবে। ওকে, সো আমার এখানে ইনপুট কি, দ্য ইনপুট উইল বি 3 integers separated by spaces, অর্থাৎ a b and c। a মানে কি ছিল, সে কয়দিন হচ্ছে যে প্র্যাকটিস করবে কন্টিনিউয়াসলি সেটা, প্রত্যেকদিন। বি মানে হচ্ছে সে প্রত্যেকদিন ইচ ডে, অন ইচ ডে হি সলভস বি প্রবলেম, অর্থাৎ প্রত্যেকদিন সে কয়টা প্রবলেম সলভ করবে সেটা। সি মানে হচ্ছে প্রত্যেক ধরে নিচ্ছে 4টা বা 5টা প্রবলেমের এগেনস্টে সে একটা করে কি পাবে, একটা করে রিওয়ার্ড পাবে, অর্থাৎ কয়টা প্রবলেম সলভ করলে সে রিওয়ার্ড পাবে সেটা হচ্ছে সি। ওকে ফাইন। সো এই জায়গায় হচ্ছে আবার সবকিছু বলে দিছে, যে এ দ্য নাম্বার অফ ডেজ নবিতা প্র্যাকটিস, বি এগুলো সবকিছু বলে দিছে। আউটপুটের দিকে দেখেন, প্রিন্ট এ সিঙ্গেল নাম্বার, দ্য টোটাল নাম্বার অফ রিওয়ার্ডস গ্যাজেটস নবিতা গেট, ঠিক আছে। এখন এখান থেকে আপনার স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে, যে আপনি যে প্রোগ্রামটা লিখবেন সেই প্রোগ্রামে এটা ইনপুট দিলে আপনার আউটপুটে এটা আসবে। সো আপনার এটা ভেরিফাই করেন, ঠিক আছে, যে আমরা কি বলছি, সবার প্রথমে এ ইনপুট আসবে, বি আসবে আর সি আসবে। সো এটা এ,
বি আর সি। ওকে, এটা থেকে 4 কিভাবে আসে দেখেন। এ মানে কি 5 দিন, তাই না? এ মানে হচ্ছে ছিল দা নাম্বার অফ ডেজ নবিতা প্র্যাকটিসেস। সো এখানে এম এর মান 5 মানে নবিতা 5 দিন প্র্যাকটিস করবে, এটা বলছে। বি মানে কি ছিল প্রত্যেকদিন সে কয়টা করে প্রবলেম সলভ করে, প্রত্যেকদিন সে 4টা করে প্রবলেম সলভ করবে। সো 5 দিনে 4টা করে প্রবলেম সলভ করলে কয়টা আসে, 20টা প্রবলেম সলভ হয়। এবং সি এর মান কত 5, সি এর মান 5 মানে হচ্ছে প্রত্যেক 5টা প্রবলেম সলভ করলে সে একটা করে কুল রিওয়ার্ড পাবে। সো সি এর মান হচ্ছে 5। সো এখান থেকে 4 কিভাবে আসছে এটা কি আর বের করার ব্যাপার? মানে এটা দেখে এটা ছাড়াও তো এখান থেকেও তো বোঝা যাচ্ছে যে টোটাল 20টা প্রবলেম সলভ করছে এবং প্রতি 5টা প্রবলেমের জন্য সে একটা করে রিওয়ার্ড পাবে। সো 20/5, সো শেষ, তাই না? সো এটার সলিউশন আমরা কিভাবে করতে পারি, জাস্ট এ ইন্টু বি ভাগ সি, যেটা আসবে সেটা সেটা আমরা জাস্ট প্রিন্ট করে দিব, আমাদের কাজ শেষ। ওকে, সো এটা হচ্ছে খুবই কি বললাম, বি ওয়ান এবং বি টু সেম ক্যাটাগরির প্রবলেম। বি3-র ক্ষেত্রে আপনি মোটামুটি সেম টাইপের প্রবলেমই পাবেন, ঠিক আছে? যে এখানে এগুলো আপনি যদি একটু দেখেন মোটামুটি সেম টাইপের প্রবলেম পাবেন, ঠিক আছে? যে এখানে কি বলছে, এখানে হচ্ছে চার কফির একটা কাহিনী আছে সম্ভবত। আহ কি 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 কাহিনী আছে, বার্গার আছে আর হচ্ছে আর ধরে নিচ্ছি এখানে কি বলছে এখানে কাহিনী বলছে, কাহিনী আমরা পড়লাম না। বার্গারের দাম হচ্ছে কি বি, বার্গারের দাম বি ইকুয়াল 100 টাকা ধরে নিচ্ছি, আর টি এর দাম টি ইকুয়াল 50 টাকা ধরে নিচ্ছি। এখন আসেন, আমার এখানে ইনপুটে কি বলছে, ইনপুট কনসিস্ট অফ টু ইন্টিজার এন এবং এম, ঠিক আছে, এন এবং এম। হোয়ার এন মানে কি, এন মানে হচ্ছে নাম্বার অফ পিসেস অফ বার্গার। ধরে নিচ্ছি একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তি হচ্ছে বার্গার খুব পছন্দ করে বা এরকম কিছু, খুবই খাদক। সো তার হচ্ছে যে কতগুলা বার্গার নিবে এবং কতগুলা টি নিবে সেটার সাপেক্ষে দাম নির্ধারণ করে দিতে হবে আমাদের, ঠিক আছে? সো এখানে আমরা দুইটা ইনপুট নিতে পারবো, এন অ্যান্ড এম। এন মানে কি বলছে, এন মানে বলছে নাম্বার অফ বার্গার, কতগুলা বার্গার, এবং এম মানে বলছে কতগুলা চা, ঠিক আছে? এম মানে হচ্ছে বলছে কতগুলা চা। সো আপনার কাজ হচ্ছে এখান থেকে ইউ হ্যাভ টু আউটপুট ওয়ান ইন্টিজার এক্স, হোয়ার এক্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি এ বান্দা শুড স্পেন্ড, ঠিক আছে, এরকম আর কি। সো আমি যদি বলি যে হচ্ছে যে আমার এন মানে তো বার্গার বললাম, আমি বললাম 2 পিস বার্গার আর 3 পিস চা, তাহলে আমার এখানে কয় টাকা হবে বলেন তো? বার্গারের দাম 100 টাকা, সো 2 পিস বার্গারের দাম 200 টাকা, আর হচ্ছে চায়ের দাম হচ্ছে 50 টাকা। সো 200 আর 150 কত হয়, 200 আর 150 হচ্ছে 350 টাকা। সো আমার বিল হবে 350 টাকা। সো দেখেন যে এন এর মান 2 আর এম এর মান 3, সো আউটপুট কত আসছে, 350 আসছে, ঠিক আছে? সো এন ইনপুট দিচ্ছে আর এম ইনপুট দিচ্ছে, আউটপুট 350 আপনি কিভাবে নিয়ে আসতেছেন? আপনার এন কে তাহলে কি দ্বারা গুণ করতে হবে, বার্গারের প্রাইস দ্বারা, আর এম কে কি দ্বারা গুণ করতে হবে, ইয়ার প্রাইস দ্বারা। সো আপনি এখানে জাস্ট একটা লাইন লিখলে ইনপুট নেওয়ার পরে আর কি, ইনপুট নেওয়ার পরে আপনি একটা লাইন লিখছেন পার্সেন্ট ডি। পার্সেন্ট ডিটা প্রিন্ট করবে কি, এন ইন্টু 100 টাকা, এন ইন্টু 100 প্লাস, এখানে হচ্ছে আপনার একটা ব্র্যাকেট দিতে পারেন সেফটি হিসেবে, এন ইন্টু 100 প্লাস এটাকে কি বলে, এম ইন্টু 50 ব্র্যাকেট ক্লোজ। সো এই জায়গায় যে রেজাল্ট, সেই রেজাল্টটা এখানে আসবে। এই জায়গায় রেজাল্ট অবভিয়াসলি 350 টাকা আসবে, আপনি 2 আর 3 ইনপুট দিলে সো 350 টাকা আপনার এখানে আউটপুট যাচ্ছে। সেম টাইপের প্রবলেম কিন্তু মোটামুটি, হ্যাঁ। সো এরপরে যদি আমি দেখি বি4, বি4 এর ক্ষেত্রে আপনি সেম টাইপের প্রবলেম পাবেন, ঠিক আছে? বি4 এর ক্ষেত্রে আপনি সেম টাইপের একটা প্রবলেম পাবেন। ওকে, খুব ইজি এগুলা, ফাইন। এরপরে সি ওয়ান, সি ওয়ান হচ্ছে যে আমাদের ইফিলস শুরু হয় সি ওয়ান থেকে, ঠিক আছে? যে হট হুইলস অ্যান্ড কোল্ড টায়ার্স, যে এইখানে হচ্ছে আপনার একটা এরিয়ার টেম্পারেচার, আমার এক্সাক্ট মনে নেই, যে একটা এখানে বলছে টিম মায়ের দোয়া রেসিং, এবং সে হচ্ছে যে ট্র্যাকের উপরে গাড়ি রেস করার সময় গাড়ির টেম্পারেচার যদি 20-এর নিচে হয় তাহলে কি করতে হবে, প্রিন্ট করতে হবে সফট। যদি 20 এবং 30-এর মাঝখানে হয়, ইনক্লুসিভ মানে কি, ইনক্লুসিভ দেখেন আপনি এখানে একটা কেস দেখাই দিই, ইফ দ্য টেম্পারেচার ইজ বিলো 20, ঠিক আছে? অর্থাৎ ইফ যারা পারেন তাদের ক্ষেত্রে, ইফ আমি ধরে নিচ্ছি টেম্প নামক একটা ভেরিয়েবল নিয়েছিলেন, সেই টেম্প নামক ভেরিয়েবলের ভিতরে স্ক্যানএফ এর থ্রুতে ইউজারের কাছ থেকে ইনপুট নিছেন, ওকে, পার্সেন্ট ডি, আর টেম্পের ভিতরে রাখছেন, ইউজারের কাছ থেকে এখানে নিয়েছেন, হ্যাঁ। তো টেম্পের ভিতরে রাখছেন, আপনি এখন কম্পারিজন করবেন টেম্পের মান যদি 20 থেকে কম হয়, আপনার এখানে প্রথম স্টেটমেন্ট বলছে ইফ দ্য টেম্পারেচার ইজ বিলো, আপনার এখানে একটা প্রোগ্রাম যেটা হচ্ছে যে কি, আপনার ওই টায়ারের যে বা চাকার যে হচ্ছে টেম্পারেচার আছে, সেই চাকার টেম্পারেচারের উপরে প্রিন্ট করবে সফট নাকি মিডিয়াম নাকি হার্ড, এরকম আর কি। সো আপনাকে এখানে বলে দিয়েছে দ্য টেম্পারেচার ইজ বিলো 20, যদি টেম্পারেচার বিলো 20 হয় তাহলে আমাকে প্রিন্টএফ এর থ্রুতে কি দেখাতে হবে, যে এটা হচ্ছে সফট, এবং অবভিয়াসলি ব্যাকস্ল্যাশ এন লাস্টে দিতে হবে। ইফ ইট ইজ বিটুইন 20 অ্যান্ড 30, ইনক্লুসিভ মানে কি, এখানে এই যে এখানে যদি টেম্পের মান 20 হইতো, ঠিক আছে, টেম্পের মান 20 হইতো, তাহলে 20 ইজ স্মলার দেন 20, তাহলে কি এখানে সফট প্রিন্ট হইতো? অ্যান্সার হচ্ছে না, কারণ সফট প্রিন্ট হওয়ার জন্য টেম্পারেচার অবশ্যই বিলো 20 হইতে হবে। ইনক্লুসিভ মানে হচ্ছে এরকম, ইনক্লুসিভ না দেওয়া থেকে যদি এরকম দেওয়া থাকতো তাও কিন্তু একই জিনিসই বোঝা যেত। 20, 30, ইফ ইটস বিটুইন 20 অ্যান্ড 30 ইনক্লুসিভ, মানে 20 সহ এবং 30 সহ, ঠিক আছে, 20ও
30ও এবং মাঝের যে কোনো সংখ্যা যদি টেম্পারেচার হয় তাহলে প্রিন্ট হবে হচ্ছে মিডিয়াম। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কিভাবে লিখি? ঠিক আছে, এই কন্ডিশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে এলসিফ টেম্প ইজ গ্রেটার ইকুয়াল 20, যে 20 সমান অথবা তার থেকে বেশি এবং টেম্প ইজ স্মলার ইকুয়াল 30। সো এটা হচ্ছে আমার তখন কন্ডিশন যে 20 বা তার থেকে বেশি, 30 বা তার থেকে কম। এটার মানে হচ্ছে 20 সহ 30 সহ 20 এবং 30 এর মাঝখানে জিনিসগুলা। সো এটা দিলে আমাদের প্রিন্ট হবে কি? এটা দিলে আমার প্রিন্ট হবে মিডিয়াম। আর যদি সামহাউ 30 এর উপরে টেম্পারেচার আসে তখন অবভিয়াসলি হার্ড প্রিন্ট হবে এবং সবগুলো শেষে অবশ্যই কি দিতে হবে? ব্যাকস্ল্যাশ এন। ওকে, সো এটাই যে 10 দিছে, 10 কি অবশ্যই 20 থেকে নিচে, সো সফট। 37 দিছে 30 থেকে উপরে, সো হার্ড। সো আপনার কিন্তু ওই যে যে এস কেস ছিল যে 20 এবং 30 ইনক্লুসিভ, এই কেসের জন্য কিন্তু কোনো ইনপুট দিয়ে আপনার আউটপুট দেয়নি। সো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, সো এটা করা যাবে না। C1 গেল। C2 এর ক্ষেত্রে আপনি সেম টাইপের একটা ইয়ে পাবেন, খুবই, এটা তো আরো ইজি যে আপনি কিন্তু বলছে টু ফ্রেন্ডস Ash and Jenny are walking on their university campus when they met a mysterious man standing by a jackfruit tree. ঠিক আছে, একটা জ্যাকফ্রুট গাছের পাশে দাঁড়ায় আছে। ওকে, এই বান্দা ফাইন। The man offers them a jackfruit with a special challenge. You can eat this fruit, he says, but you must follow my rules. ওই যে মানুষটা হচ্ছে গাছের পাশে দাঁড়ায় ছিল, এই বান্দাটা বলছে তুমি কাঁঠাল খাইতে পারবা, বাট আমার শর্ত মানতে হবে। ঠিক আছে, আমার শর্ত মানি না তুমি এটা খাইতে পারবা। তো শর্ত যখন দিছে, শর্তটা হচ্ছে এরকম যে এই যে কাঁঠাল খাওয়ার পরে যে বীজগুলো হবে সেই বীজ যদি 50-এর নিচে হয়, 50টা না কিন্তু 50-এর নিচে যদি হয় তাহলে কাঁঠালের কোনো দাম দেওয়া লাগবে না। যদি কাঁঠালের বীজ 50 বা তার বেশি হয় তাহলে হচ্ছে কি করা লাগবে? 500 টাকা দেওয়া লাগবে। আবার যদি সে যদি কেউ চিটিং করে যদি বলে যে হ্যাঁ কাঁঠাল খাইছে বাট বলছে বীজ হচ্ছে 0টা, ঠিক আছে, এটা বলছে however if you cheat by hiding or eating all their seeds and report that there are zero seeds, যদি জিরো সিডস দেখায় অর্থাৎ সিডের মান যদি 0 হয় there will be a big problem, সেখানে একটা বড় সমস্যায় পড়তে হবে তাদের। ঠিক আছে, সো এরকম একটা চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করছে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে যে এটাকে রিপ্রেজেন্ট করা। দ্য ইনপুট এন, একটা ইনপুটই আসবে যে কতগুলা বীজ সে কাঁঠালে ছিল, সেই ইনপুটটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনাকে আউটপুটে দিতে হবে ইফ দে চিটেড বাই রিপোর্টিং জিরো সিডস, যদি তারা জিরো ইনপুট দেয়, মানে এন এর মান যদি সামহাউ জিরো দেয়। ঠিক আছে, ধরে নিচ্ছি ইউজারকে জিজ্ঞেস করছেন, ইউজার স্ক্যানএফের থ্রুতে এন এর মান দিচ্ছে 0, যদি ইফ এন ইকুয়াল 0 হয় তাহলে আপনাকে প্রিন্ট করতে হবে অ্যাজ একটা বিরাট ফাড়াফাড়ি হইব। ঠিক আছে, এবং লাস্টে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে if the number of seed is 50 or more, okay, and not 0। ঠিক আছে, সো আপনি এটা কিভাবে লিখতে পারেন যে n is greater than equal 50। ঠিক আছে, নট জিরোর জন্য তার আপনার এখানে দরকার নেই, if n is greater or equal 50। ওকে, যদি n এর সরি 50 না, n is greater than 50 সম্ভবত, if the number of seed is 50 or more, ওকে, সো 50 অথবা 50 বা তার থেকে বেশি যদি হয় তখন আমাকে কি করতে হবে? 500 টাকা পে করতে হবে। যেখানে বলছে যে 50 বা তার থেকে যদি বেশি বীজ হয় তাহলে 500 টাকা ইয়ে করতে হবে। তো এখানে লিখতে হবে যদি এই কন্ডিশনটা হয় ইফ n ইজ গ্রেটার দ্যান 50, ইফ n ইজ গ্রেটার দ্যান 50 তাহলে লিখতে হবে একদম 500। ইফ দ্য নাম্বার অফ সিডস ইজ গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 50 তাহলে আমাকে প্রিন্ট করতে হবে ফ্রি, অর্থাৎ এই যে কন্ডিশনটা যে 50টার নিচে বীজ হলে ফ্রি লিখতে হবে। ঠিক আছে, সো এটাকে আমরা কিভাবে লিখবো? এলস ইফ n is greater than 0 and n is smaller than 50, এই কন্ডিশনের নিচে আমরা লিখবো কি? ফ্রি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কাহিনী যে 5 দিছে, 5 দেওয়ার কারণে সে ফ্রি যেহেতু 50 থেকে নিচে, আবার 60 দিছে যেহেতু 50 থেকে উপরে, সো একদম 500। ওকে, সো এই তো আপনার এখানে অবভিয়াসলি ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে, বারবার বলতেছি। ওকে, সো সি2 গেল, সি3 আমি আর নিজে করাবো না, সি3 সি3 তো আরো ইজি, এটা একটু দেখে নেবেন, খুবই ইজি, জাস্ট ওই প্রবলেমটার মতোই যে আহ, যদি সাবস্ক্রাইবার, এখানে সাবস্ক্রাইবার কারণে অ্যাকাউন্টের উপরে চ্যানেলের নাম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ধরে নেন আপনি একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, এটা সাপেক্ষে হচ্ছে আপনি চ্যানেলের নাম বিরিয়ানি বোরহান দিবেন নাকি ফুচকা ফিরোজ দিবেন নাকি পান্তা পাশা দিবেন, সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি আপনার সাবস্ক্রাইবার গ্রেটার দেন অর ইকুয়াল টু 200 হয়, অর্থাৎ 200 ইকুয়াল বা তার থেকে বেশি হলে আপনি বিরিয়ানি বোরহান দিবেন, লেটস আপনি ঠিক করছেন। ঠিক আছে, যে এই ক্ষেত্রে তাহলে আপনার সিস্টেমটা কি হবে? ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন সাবস্ক্রাইবার কত। ঠিক আছে, সেই ইনপুটটা ধরে নেন হচ্ছে আপনার এখানে কি এক্স নামক একটা ভেরিয়েবলের ভিতরে নিলেন, ইউজার যদি 200 দেয় তাহলে আপনার কন্ডিশন কি হবে? ইফ হিজ নাম্বার অফ সাবস্ক্রিপশন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে এখানে কন্ডিশনটা হবে ইফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 200, তাহলে আপনি লিখবেন এখানে বিরিয়ানি বোরহান। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি বলছে? ইফ হিজ নাম্বার অফ সাবস্ক্রাইবার ইজ লেস দেন 20, ঠিক আছে, লেস দেন 200 হলে সে কি লিখবে?
ফুচকা ফিরোজ, লেস দেন 20 বাট গ্রেটার দেন 0। এখানে কিন্তু 0 হইলে আরেকটা কাহিনী আছে, 0 হইলে লিখতে হবে পান্তা পাশা। ঠিক আছে, যে কোনো সাবস্ক্রাইবার না থাকলে পান্তা পাশা। বাট 200 থেকে ছোট মানে কিন্তু 0 পড়ে, সো আপনার এখানে একটা টার্মিনেশন দিতে হবে। টার্মিনেশনটা কিভাবে, যে ইফ x is smaller than 200 and x is greater than 0। 0 হইলে তো আপনি পান্তা ভাষা লিখবেন, বাট আপনি যদি এখানে x is greater than 0 না লেখেন, তাহলে কিন্তু এই ফুসকা ফিরোজে কিন্তু আটকে যাবে। ঠিক আছে, সো এরকম টার্মিনাল কেসগুলো একটু মাথায় রাখবেন। সো এটা হচ্ছে আপনার সেম। ওকে, সো এইভাবে আপনি এটা কাউন্ট করতে পারেন। C4, C4 এ হচ্ছে যায় দেখেন একবারে সেম টাইপের, যে এখান থেকে আপনার এখানে কাহিনীটা হচ্ছে যে এখানে হচ্ছে ধরে নিচ্ছি এটা একটা কন্টেস্ট, সবগুলো এক একটা কন্টেস্ট, আপনি প্রবলেম স্টেটমেন্ট পড়ে নেবেন। এগুলো সবগুলো এক একটা কন্টেস্ট। এখন এই কন্টেস্টের এগেনস্টে আমাকে দেখতে হবে যে কোন একটা পার্সন আইসিপিসি দেওয়ার জন্য এলিজিবল কিনা। তো শর্ত কি, শর্ত হচ্ছে প্রত্যেকটা কন্টেস্টে 60%-এর বেশি প্রবলেম সলভ করা লাগবে। ঠিক আছে, যে কোনো একটাও যদি 60%-এর বেশি নয় তাহলে সে হচ্ছে নট এলিজিবল। ওকে, জাস্ট আমি বলে দিলাম, এটা আপনারা হচ্ছে করে ফেলবেন। ডি ওয়ান, ডি ওয়ান এগুলো মূলত হচ্ছে লুপ থেকে, এখান থেকে লুপ শুরু হয়। লুপ বা ইফ এলস এর আরেকটু নেস্টেড ইফ এলস টাইপের প্রবলেম গুলো এই ডি ডি ক্যাটাগরিতে দিয়ে থাকে। সেগুলো আপনারা পারবেন। যে এখানে হচ্ছে টাকা ভাগাভাগির হালকা একটু সমস্যা আছে, মানে হালকা একটু প্রবলেম আছে, সেগুলো একটা দেখে নেবেন। ডি টু, ডি টু তো আরো অনেক ইজি। ডি টুটা দেখে নেবেন, এটা পুরোটা নেস্টেড ইফ এলস। সো এ নাম্বার গেল খুবই একবারে গিভের টাইপের, বি নাম্বার গেল হচ্ছে ম্যাথ, ওই যে ম্যাথের ফর্মুলা টাইপের, সি নাম্বার গেছে ইফ এলস, ডি নাম্বারে আপনারা ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে নেস্টেড ইফেলস এর প্রবলেম। ঠিক আছে, ডি3 তে যাই, ডি3 তেও হচ্ছে নেস্টেড ইফেলস, ডি4, ডি4এও নেস্টেড ইফেলস। ঠিক আছে, সম্ভবত নেস্টেড ইফেলস, আমি যদিও পড়ি না এগুলা। সো আপনারা হচ্ছে ইতে যাবেন, ইতে গেলে হচ্ছে আপনারা লুপের প্রবলেম গুলা পেয়ে যাবেন। ওকে, সো এছাড়াও আপনাদের জন্য আমি হচ্ছে একটা হচ্ছে আমি হচ্ছে একটা শিট বানাইছি, সেই শিটটা আপনাদের সাথে প্রোভাইড করে দিব। সো এটা হচ্ছে আপনারা এক্সাম কন্টেস্ট ফ্লোরে নিয়ে যেতে পারেন, যেহেতু কন্টেস্ট ফ্লোরে হচ্ছে ফিজিক্যাল ডকুমেন্টস, মানে এক কথায় হার্ড কপি গুলো অ্যালোয়েড। তো আমার কাছে আপনি হচ্ছে চাইলে আপনার খাতা বা রেফারেন্স বুক নিয়ে যেতে পারেন। বাট আমি হচ্ছে একটা শিট জেনারেট করছি, আপনি চাইলে সেই শিটটাও নিয়ে যেতে পারেন। সেখানে হচ্ছে যে বেসিক যে প্রবলেমস গুলো ছিল, সিনট্যাক্স থেকে শুরু করে মোটামুটি সবগুলো ইনলিস্টেড আছে। সো এটা আপনাকে হেল্প করতে পারে। ওকে, ওকে, সো এগুলো হচ্ছে বেসিক যেগুলো প্রবলেম, যারা একবারে হচ্ছে দেরিতে শুরু করছেন বা এখনো বেশি প্রোগ্রামিং ভালো মতো প্র্যাকটিস করতে পারেননি, তাদের জন্য এগুলো হেল্পফুল হবে। জাস্ট একটু স্ট্রাকচার্ড ওয়েতে যদি আপনি হচ্ছে এগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে খুব ভালো একটা কিছু করতে পারবেন। আর যারা হচ্ছে মোটামুটি আগায় আছেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা না, বেসিক্যালি তারা তো জানেন কিভাবে কাজ করতে হয়। অ্যান্ড আদার্স যেগুলো প্রবলেম আছে অ্যারে থেকে, দেন হচ্ছে স্ট্রিং থেকে, ফর লুপ থেকে, হোয়াইল লুপ থেকে, তো এগুলো হচ্ছে আপনারা পারবেন আশা করতেছি। ওকে, সো যদি কারো হচ্ছে সমস্যা থাকে, আহ, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা হেল্প করার চেষ্টা করবো। অ্যান্ড যদি সি প্রোগ্রামিং এর সমস্যা থাকে, ইন দিস কেস আমাদের হচ্ছে কারেন্টলি সি প্রোগ্রামিং ব্যাচ চলতেছে, পেইড ব্যাচ, সো ওইখানে এনরোল করতে পারেন। ওটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এন্ড আপনাদের হচ্ছে ফাইনালের প্রিপারেশন হিসেবে আমরা হচ্ছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও ড্রপ করা আছে কোশ্চেন সলভিং এর। সো এই দুইটা কোশ্চেন সলভিং ভিডিও দেখতে পারেন। এছাড়াও হচ্ছে আমরা খুবই দ্রুত ফাইনাল টার্মের কোশ্চেন সলভ আপলোড করবো লাস্ট সেমিস্টারে। সো এই তো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।